আজকে বাবার 30 ডিসেম্বর 2025-এর মুরলি। বা বলছে মিটে बच्चे। বা বলছে मीठे बच्चे पापों से हल्का होने के लिए वफादार ऑनेस्ट बन अपनी कर्म कहानी बाप को लिख कर दो तो क्षमा हो जाएगी। কি বললো বাবা? বাবা বলছে পাপের থেকে যদি নিজেকে মুক্ত করতে হয় তাহলে বাবার প্রতি আমাদের वफादार হতে হবে। এই জীবনে আমরা যত পাপ করেছি সেগুলো আমাদের বাবাকে লিখে দিতে হয়। কেন? কিভাবে লিখলে? দেখো, যতদিন আমরা রিয়ালাইজ না করব যে আমাদের দ্বারা কোনো কিছু ভুল হচ্ছে ততদিন সেই জিনিসটা পরিবর্তন হয় না। বুঝে গেল? আমরা অনেকেই আছি যে আমাদের দ্বারা কি ভুল হচ্ছে সেটা আমরা জানিই না। বুঝে গেল? তাহলে যখন আমরা বাবাকে লিখব যে আমার দ্বারা এই ভুল হচ্ছে, তখন আমাদের রিয়ালাইজেশন হবে যে এই ভুলটা আমার দ্বারা হচ্ছে এবং বারবার হচ্ছে। তখনই আমাদের মনে হবে যে আমি পরিবর্তন করি। যতদিন আমরা জানবই না আমার দ্বারা কি ভুল হচ্ছে ততদিন পরিবর্তন হয়। এর জন্য বাবা বলছে আমাদের দ্বারা যা যা ভুল হয় সেগুলো আমাদের লেখা উচিত। লিখলে পরে আমি দেখব যে আমার দ্বারা এই ভুলটা হয়ে যাচ্ছে। আমার লক্ষ্য লক্ষ্মীনারায়ণ হওয়া, আর আমার ভিতরে এইগুলো। তাহলে দুটোর মধ্যে তো ম্যাচ করছে না। তখন মনে হবে আমি পরিবর্তন করি। কিন্তু যতদিন আমার এটা রিয়ালাইজেশনই না হবে ততদিন পরিবর্তন হবে না। এর জন্য বাবা বলছে যে আমাদের বাবাকে লিখতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, संगम युग पर तुम बच्चे कौन सा बीज नहीं बो सकते? এই সঙ্গম যুগে আমরা কোন বীজটা বুনতে পারি না? উত্তর বাবা বলল দেহ अभिमान का। দেহ অভিমানের বীজ আমরা এই সময় বুনতে পারি না। इस बीज से सब विकारों के झाड़ निकल पड़ते। সমস্ত বিকারের উৎপত্তি কোথা থেকে? এই দেহ অভিমান থেকে। যখনই চলে আসলো আমি এই ব্যক্তি, পদ, পজিশন, তার সাথে সাথেই আমাদের ভিতরে অনেক নেগেটিভিটি চলে আসে। इस समय सारी दुनिया में 5 विकारों के झाड़ निकले हुए हैं। सब काम क्रोध के बीज बोते रहते। দুনিয়াতে যত পাপ কর্ম আছে বা আমাদেরও সমস্ত অশান্তির মূল কারণই হচ্ছে 5 বিকার। যেদিন আমাদের ভেতরে 5 বিকার থাকবে না সেদিন আমরা সম্পূর্ণ সুখী হই। এই দুনিয়াতে কোনো শক্তি আমাদেরকে দুঃখী করতে পারে না। আমাদের ভেতরে দুঃখ আছে, অশান্তি আছে, তার মানে আমাদের ভেতরে 5 বিকার আছে। এবার নিজেরাই চেক করো। যার ভেতরে যত বেশি দুঃখ, মনে করো যে আমার ভেতরে বিকার আছে। এটা প্রথমে একসেপ্ট করো যে আমার ভেতরে বিকার আছে বলেই আমার ভেতরে দুঃখ হচ্ছে। তাহলেই পরিবর্তন হবে। যতক্ষণ আমরা এটা একসেপ্ট না করব যে আমার ভেতরে দোষ নেই ততক্ষণ পরিবর্তন আসবে না। বুঝতে পারলে? আমরা তো ভাবি আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, আমি কাউকে দুঃখ দিই না, কিন্তু লোকে আমাকে দুঃখ দেয়। দুঃখ পাচ্ছি তার মানে আমার ভেতরে কোনো না কোনো বিকার আছে, আমি জানিই না যে আমার ভেতরে আছে। তাহলে পরিবর্তনটা হবে কি করে? এর জন্য চেকিং। কি আছে আমার ভেতর? কাম, ক্রোধ, লোভ, মোহ না অহংকার? কোনটা আছে? আমাকে জিজ্ঞেস না করে কিছু করলো কেউ, আমার লেগে গেল ভেতর, তার মানে কি আমার ভেতরে অহংকার হয়েছে। এটাও থাকা উচিত না। কারণ আমার লক্ষ্য কি? সম্পূর্ণতা, যে আমি কোনো কিছুর দ্বারা ডিস্টার্ব হচ্ছি, তার মানে কি যে আমার ভেতরে রয়েছে এটা। এর জন্য যেই দুঃখী হচ্ছে না কেন তার চেকিং করা উচিত যে কেন আমি দুঃখী হচ্ছি, আর তার বলে বেরোবে কোনো না কোনো বিকার। চেকিং ছাড়া পরিবর্তন আসবে না। এর জন্য লিখতে হয়। এর জন্য বাবা বলে না যে তুমি সারাদিনের পোতামেল লেখো যে আমি আজকে কষ্ট পেয়েছি, তাহলে কষ্ট পাওয়ার কারণটা কি? লিখলাম যে আমাকে কেউ ফোন করে এই কথাটা জিজ্ঞেস করলো, বা আমাকে ডেকে বলল না। সিম্পল জিনিস। এটার কারণ কি? আমাকে ডেকে বলেনি তাতে কি হয়েছে? উত্তর বেরোবে কি বেরোবে? যে আমারও তো একটা ইম্পর্টেন্স রয়েছে। তার মানে ওতে কি আসলো? আমি আসলো, আমি।
এই আমিটা কোন আমি? এই আমিটা আত্ম আমি নই, এই আমিটা দেহ আমি। এই আমিটা দেহ আমি, তার মানে কি আমার দেহ ভান, আমি কিছু নই। ভেতরে ভেতরে কাজ করছে এই প্রশ্ন, আমি কিছু নই। তাহলে এটা হচ্ছে দেহবানের বীজ। এটা প্রথমে আমাকে একসেপ্ট করতে হবে যে এটা আমার একটা সমস্যা, এটাকে পরিবর্তন করতে হবে। তাহলেই সেখান থেকে পরিবর্তন আসবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, না হলে পারবো না। এর জন্য যখনই দুঃখ হচ্ছে, কারণ বাইরে নয়, কারণ আমার ভেতরে। কারণ বাইরে নয়, কারণ আমার ভেতরে। যেদিন আমরা ভেতরে কাজ করে ফেলবো, এই দুনিয়ার কারো শক্তি থাকবে না আমাদেরকে দুঃখী করার। আর বাবা আমাদের এইরকম স্বরূপে দেখতে চায়। আমরা স্বরাজ্য অধিকারী। স্বরাজ্য মানে কি? আমার কন্ট্রোলে চলবে, আমার ইমোশন আমার কন্ট্রোলে চলবে। অন্যেরা আমাকে ডেকে কথা বলল না, অন্যেরা আমাকে আমার মতটা নিল না, আমি জাস্ট একটা ইসের কথা বলছি এখানে, বা আমি এটা পেলাম না, এই যে জিনিসগুলো, তার মানে কি আমার ইমোশনটা বাইরে নির্ভর করছে। তাতে আমি স্বরাজ্য অধিকারী নই, অন্যের দ্বারা আমি নিয়ন্ত্রিত হচ্ছি। বাবা আমাদের সামনে লক্ষ্যটা কি দিয়েছে? অন্যের দ্বারা আমি নিয়ন্ত্রিত হব নাকি আমি আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করব? কোনটা? আমি আমার ইমোশনকে কন্ট্রোল করব। আমি দুঃখী হচ্ছি মানে আমার রাজ্য আমার কন্ট্রোলে নেই, আমার মন, আমার বুদ্ধি, আমার সংস্কার আমার কন্ট্রোলে নেই। আমি রেগে যাচ্ছি, আমার ভেতরে ঈর্ষা আসছে, তার মানে আমি আমার কন্ট্রোলে নেই। আমি রাজ্য অধিকার অন্য কাউকে দিয়ে দিয়েছি, আমি রাজা হতে পারবো না। রাজা আমরা তখনই হব যখন আমরা স্বরাজ্য অধিকারী হব, অর্থাৎ আমার ইমোশন আমি নিজে নিয়ন্ত্রণ করব। এর জন্য যে বলছে যে অন্যরা আমাকে লুটি করছে, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। অন্যেরা আমাকে দুঃখীও করতে পারে না, অন্যেরা আমাকে সুখীও করতে পারে না। একজন আছে যে আমাকে সুখী এবং দুঃখী করতে পারে, সেটা হচ্ছে আমি স্বয়ং নিজে। এটা দেখবে দুনিয়াতে কিছু মানুষ আছে, তাদের সাথে তুমি যাই করো না কেন, তাদেরকে তুমি কোনোদিন সুখী করতে পারবে না, কারণ তাদের সফটওয়্যারেই ভুল। তুমি যা দেবে সেগুলো ওইভাবেই আসবে। যেমন হয় না, মোবাইলের স্ক্রিন যখন খারাপ হয়ে যায়, তুমি যত ভালো কোয়ালিটিরই ভিডিও চালাও না কেন, সেটা ওই রকম চলবে। মূল বিষয় হচ্ছে আমাদের ভেতরের সেটিং। এর জন্য আমাদের চার্ট রাখা উচিত রেগুলার, যে কি কি করছি, আমার মন খারাপের কারণ কি, চেকিং যখন করতে পারবো, ধরতে যখন পাবো, তখনই পরিবর্তন হয়। ঠিক আছে? তা বাবা বলছে যে দুঃখের কারণ কোনো না কোনো বিকার, সব কাম ক্রোধকে বীজ বোতে রেতে। তাই দুনিয়ার মানুষ দুঃখী কেন? কারণ প্রত্যেকে যেই কাজ করছে না কেন, তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার কোনো না কোনো কিছু একটা রয়েছে। तुम्हें बाप का डायरेक्शन है, बच्चे योग बल से पावन बनो। কি বললো বাবা? तुम्हें बाप का डायरेक्शन है, बच्चे योग बल से पावन बन। তাহলে যোগ বল কি? যোগ বলটা তাহলে কি? যোগ বলটা হচ্ছে এই রিয়ালাইজেশন। দুনিয়ার মানুষ দেখো এটা জানেই না যে দুঃখের কারণ কি, তারা দুঃখের কারণ ভাবছে বাইরে। কিন্তু যে যোগী হবে, সে কি করবে? সে সেই জিনিসগুলোকে খুঁজে বের করতে পারবে যে দুঃখটার কারণটা কি, আমি যে ভারী ফিল করছি সেই ভারী ফিল করার কারণটা কি, সে কারণে যাবে, বাইরের কারণ নয়, ভেতরের কারণ। এর জন্য বাবা কি বলে? তুমি অন্তর্মুখিতার গুহায় যাও, বলে তো? তা অন্তর্মুখিতার গুহা মানে আমার নিজের ভেতরে সমস্যা, আমার নিজের ভেতরে সমাধানটা আমাকে করতে হবে। যোগী মানে শুধু এই নয়, আমি আত্মা পরমাত্মা জ্যোতির্বিন্দু, এটাই যোগ নয়। এটা যোগ নয়, এটার আধারে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে। এবার সেটাকে তো আমাকে কোনো জায়গায় ফোকাস করতে হবে। ফোকাস হচ্ছে এই চোখ চেকিং, কারণটা কি। এর জন্য দেখবে অনেক ভালো যোগী আছে, যোগ করে অমৃতবেলা, ঠিক আছে, 3:30 3টের সময় ওঠে, সব কিছু ঠিকঠাক, রাগ যায়নি, লোভ যায়নি, মোহ যায়নি, অহংকার যায়নি। ঠিক আছে, একই গ্রুপেই মনে করা আছি, আমি একটা মেসেজ দিই রেগুলার, ঠিক আছে, অন্য কেউ দেখা গেল পট করে নতুন ঢুকে আমার আগে মেসেজ দেওয়া শুরু করল, আমার লেগে গেল, আমি তাই কি করলাম, অ্যাডমিন মনে করো, আমি তাকে বের করে দিলাম। কেন বের করলাম? আমার অহংকারে লেগে গেছে, নতুন একজন ব্যক্তি আমার আগে দিয়ে দিচ্ছে। অহংকার।
অহংকার, এই সূক্ষ্ম জিনিসগুলোকে আমাদের বের করতে হবে। যখনই আমাদের ভেতরে জ্বালা হচ্ছে, সহ্য করতে পারছি না, তার মানে সমস্যা আছে আমার ভেতরে, সমস্যা আছে। যোগীর নিশানি, যে তার শত্রুকে চিনতে পারবে সেই হচ্ছে যোগী। শত্রু বাইরে নয়, শত্রু আমার ভেতরে। এটাকে যে জানে, এটাকে যে চিনতে পেরেছে সেই হচ্ছে যোগী। ইতিমদা, তুমি একটু আগে বললে যে হুম। আমরা মেডিটেশন করছি, সবকিছু আমরা মেডিটেশন করছি, হুম। অমৃতবেলা করছি, হুম। তাও আমাদের ভিতরে পরিবর্তন আসছে না। আগে যেরকম ছিলাম এখনো সেরকম। এটা কেন হচ্ছে এরকম? কারণ ওই যে বললাম যে আমি শক্তি নিচ্ছি, যেমন রাম আর রাবণ দুজনেই পরমাত্মার কাছ থেকে শক্তি নিয়েছে, দুজনেই শক্তি পেয়েছে শিবের কাছ থেকে। কিন্তু দেখো, তাদের বুদ্ধি অনুসারে শক্তিটা আলাদা আলাদা জায়গায় প্রয়োগ হয়েছে। তেমনি আমরা ব্রাহ্মণ শক্তি নিচ্ছি বাবার কাছ থেকে, এইবার আমার বুদ্ধিটা কি লেভেলের, আমার ভেতরে যদি বিকারের কোনো কিছু থাকে, তাহলে বাবার কাছ থেকে যখন শক্তি নিচ্ছি, আমার সেই বিকারটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে যদি চেকিংটা আমার ঠিক না থাকে। এর জন্য চেকিংটা দরকার। অন্তর্মুখী মানে যে নিজের ভেতরের এই দোষ গুণগুলো জানে, যে একসেপ্ট করে যে হ্যাঁ আমার ভেতরে এই দোষ আছে। আমরা তো স্বীকারই করি না, আমরা কি করি সেটাকে, মানে উকিল যেমন করে না, ঠিক প্রমাণ করার চেষ্টা করি আমরা আমাদের দুর্বলতাটা, যে না আমি ঠিক, আমি ঠিক নই। যদি আমি নিজেকে এইভাবে ভুলিয়ে রাখি, নিজেকে যদি আমরা করি, তাহলে আমাদেরই ক্ষতি হবে। বুঝতে পারলে? তাহলে যেই পুরুষার্থী মনে করছে যে লোকেরা আমাকে দুঃখী করছে, তার সময় এখন বাইরের দিকে দৃষ্টি নয়, নিজের দিকে দৃষ্টি। সমস্যা বাইরে নয়, সমস্যা আমার ভেতরে। এটা আমাদের মনে রাখা উচিত যে কোনো না কোনো বিকার আমাদের ভেতরে আছে, এর জন্য আমরা দুঃখী হচ্ছি। বা বলছে ইহো বীজ বোনা বন্ধ করো। এই বীজ বোনা এখন আমাদের বন্ধ করতে হবে। আত্মা মানে, আত্মা মানে না আমার শরীর, আমার কেউ আমাকে কালো বললো, ফর্সা বললো, তাতে আমার কিছু যায় আসে না। কেউ আমার প্রশংসা করলো, নিন্দা করলো, তাতেও আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে আত্ম অভিমানী স্থিতি। আমি আত্মা, নিউট্রাল স্থিতি। যে যা বলছে কাকে বলছে? দেহকেই তো বলছে। প্রশংসা করছে দেহে, বদনাম করছে দেহে, আমার তো করছে না। এই স্থিতিতে থেকে আমাদের কর্ম করতে হবে। আর এটার জন্য অ্যাটেনশন দরকার। এটাই যোগযুক্ত অবস্থা, যে আমি আমার শত্রুকে চিনতে পারি। কয়েকদিন আগে বাবা বলছিলেন যে মায়াকে তুমি আসতেই দিও না। তার মানে কি, একজন ভালো চেকার আমাকে হতে হবে। ভালো যোগী সেই হতে পারবে যে একজন ভালো চেকার। কারণ কি, আমরা যখনই যোগে বসি দেখো সবার প্রথমে কি আসে, যেই নোংরাগুলো আমাদের ভেতরে ঢুকেছে সেগুলোই সবার প্রথমে মনে হয়। সারাদিন মনে পড়বে না, যখন আমরা যোগে বসলাম একটুখানি বুদ্ধিটাকে শান্ত করলাম, তখন মনে পড়বে কে আমার সাথে কি কি করেছে, সেগুলো মনে হয় কি হয় না? তাহলে চেকার বসিয়ে যদি আমি সেগুলো ভেতরেই না আসতে দিই, প্রথমে যদি আমি করি, তাহলে আমাদের সহজেই যোগ লেগে যাবে। যোগ লাগাতে হবে না, যোগ লেগে যাবে। এজন্য বাবা বলছে যে আমরা বীজগুলো যেন না পুঁতি এবং চেকিংটা ঠিক রাখি আমরা, যে সমস্যাটা বাইরে নয়, সমস্যা ভেতরে। আমাকে সেটা বের করতে হবে যে মূল কোথায়। গীত তুমে পাকে হামনে যাহা পালি। বাবা বলছে যে বাবাকে পেয়ে আমরা সব কিছু পেয়ে গেছি। অনুভূতি হয় আমাদের, হয় আর কিছু দরকার নেই, বাবাকে পেয়ে গেছি, সব পেয়ে গেছি। চেক করতে হবে। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি बच्चों ने गीत सुना, अभी तो थोड़े हैं, অনেক অনেক बच्चे हो जाएंगे। কি বললো বাবা? বলছে এখন অল্প, আস্তে আস্তে অনেক হয়ে যাবে। ঠিকই বলেছে বাবা। আজকেই দেখো একজন, ওনার নামটা আমরা জানি না, একজন আজকে নতুন অ্যাড হয়েছে আমাদের গ্রুপে। উনি প্রায় ২০-২৫ জনকে আজকে অ্যাড করেছে আমাদের ব্রাহ্মণ পরিবারে। তাহলে দেখো আস্তে আস্তে আমাদের পরিবারটা তো বেশি দিনের নয়। আমাদের বাংলা যে পরিবারটা, সেটা মাত্র ১০ থেকে ১২ দিনের। যেখানে আমরা ৩০ জন মতো ছিলাম গ্রুপে, এখন সেই সংখ্যাটা এই ১০ দিনের মধ্যেই সেটা ৭৫ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো ১ বছরের মধ্যে এই পরিবারটা আরো বেহদের পরিবার হয়ে গিয়ে, এবং আমরা আমাদের এই সেবাটাকে, আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি, বাবা আমাদের বলছে এখন বেহদের সেবাদারি হতে। আমরা কোনো লিমিটেশনের মধ্যে থাকবো না। যার যেখানে দরকার হবে
যেখানেই কোনো প্রোগ্রাম আমরা যেটা শুরু করেছি আমাদের লোকাল এরিয়াতে, মনে করো স্কুল, কলেজ, হসপিটাল, থানা, ঠিক আছে, যে কোনো সংস্থা, যে কোনো জায়গায় যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি আমার এরিয়াতে এরকম সেবা করতে চাই, সেটা পশ্চিমবঙ্গের যেখানেই হোক না কেন, আমরা সেখানে যেতে রাজি আছি। আমরা চাই যে বাবা যেইভাবে সেবাটা চাইছে আমরা বাবার বুদ্ধিতে চলি। আমরা কোনো ব্যক্তি, কোনো দিদি, কোনো দাদা, তাদের বুদ্ধিতে যেন আমরা না চলি। আমরা কোনো লিমিটেশনের মধ্যে যেন নিজেকে আটকে না রাখি। বাবা একটা কথা বলে, আমার সেন্টার, আমার গীতা পাঠশালা, এর মধ্যে যেন না থাকি, আমাদেরতে যেন আমরা যাই, আমাদেরতে যেন যাই। কালকে বাবা বলেছিল না, যে সেবাদারি হবে, সত্যিকারের সেবাদারি হবে, তার মনের ভেতর ইচ্ছা থাকতে যে আমি যাই, যেখানে যেখানে দরকার, আমার যেখানে সেবা করার দরকার, আমি সেখানে গিয়ে সেবা করব, সবাই যাতে বাবার বাচ্চা। তাহলে আমরা এই যে টাচ দ্য লাইটের যে আমাদের পরিবার, আমরা চাইবো যে যারাই শুনছে বা যারাই আমাদের সাথে অ্যাড হচ্ছে, আমরা যেন কোনো লিমিটেশনের মধ্যে না থাকি, আমরা যেন সবার সেবা করতে পারি। সমস্ত গীতা পাঠশালা আমাদের, সমস্ত সেন্টার আমাদের, যেমন মধুবন আমাদের সবার, কোনো বিশেষ গীতা পাঠশালা, কোনো বিশেষ সেন্টারের নয়, আমাদের সবার মধুবন। তেমনি এই বাংলার বুকে যে সেবা হবে, বাংলা বা বাংলা ভাষী যে এরিয়াগুলো রয়েছে বা আমাদের আশেপাশে যে এরিয়া রয়েছে, সেটাও যেন আমাদের একটাই পরিবার হয় এবং সেখানে আমরা প্রত্যেকে গিয়েই যেন সহযোগী হই, সেই দিকে আমরা ধ্যান রাখবো। আমরা এখন বাবার বুদ্ধিতে চলবো, আমরা এখন নিজের বুদ্ধিতে চলবো না, আমরা নিজের কোনো লিমিটেশনের মধ্যে রাখবো। সবাই যেন জানে, অন্তত এটা, তারা আসুক বা না আসুক, সবাই যেন জানে যে ব্রহ্মাকুমারী বলে কোনো সংস্থা আছে, যেখানে টেনশন হলে পরে টেনশন থেকে কি করে বেরোবো সেই পথটা তারা দেখিয়ে দিতে। যেমন আমরা যেখানে যেখানে যাচ্ছি তারা তো জানেই না যে ব্রহ্মাকুমারী বলে কোনো সংস্থা আছে, তারা এই কাজটা করছে, এইটা যেন না হয়। আর সময় খুব এগিয়ে এসেছে এখন, সময় আমাদের কাছে খুব বেশি নেই, খুব অল্প সময় আমাদের কাছে রয়েছে। এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সম্পূর্ণরূপে, তন মন ধন সম্মান সম্পর্ক সব কিছু দিয়ে আমাদের বাবার কাজে লেগে যেতে হবে। আর লাগবো কেন? লাগবো এই কারণেই, আমরা যদি চাই আমার স্থিতিকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, এটা অত্যন্ত আবশ্যক। আমরা সাংসারিক কোনো কিছুর দ্বারা নিজেকে কোনোদিন পূর্ণ করতে পারবো না, এটা হচ্ছে হদের বর্ষা। বাবা আমাদের বেহদের বর্ষা দিতে এসেছে। আগের দিনই বাবা বলছিল না মুরলিতে, আগের দিন অব্যক্ত মুরলিতে বাবা বলছিল যে 3 ভাবে আমাদের জমা হচ্ছে। কি কি মনে আছে? একটা হচ্ছে স্বপুরুষার্থের দ্বারা, একটা হচ্ছে দুয়ার দ্বারা, আর একটা হচ্ছে পুণ্যকর্মের দ্বারা। তাহলে যখন আমরা দোয়ার জন্য করব, দোয়া মানে এই যে আমরা যাচ্ছি, কারো কাছ থেকে টাকা নিচ্ছি না, মানে বাইরের যারা আমরা সেবা করছি, স্কুল কলেজে গিয়ে সেখান থেকেই তো আমরা টাকা নিচ্ছি না। কোনো একটা ব্যক্তি যার ভেতরে সুইসাইডাল টেন্ডেন্সি চলছে, সে দেখা গেল আমাদের জ্ঞানটা তার ভালো লেগে গেল, তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। সুইসাইড করতে যাই ভাবছিল করবে, কিন্তু আমাদের এই একটা কথাতে দেখা গেল তার জীবন পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখো সেই একজন ব্যক্তির সাথে তার পরিবারের কতগুলো রোগ রয়েছে, তাহলে তাদের আশীর্বাদকে আমরা প্রাপ্ত করি, এর থেকে শ্রেষ্ঠ জিনিস আর কিছু হয় না। তাহলে এটা কি হয়ে গেল? হয়ে গেল দোয়া। তারপর হচ্ছে পুণ্যকর্ম, এর থেকে তো পুণ্যকর্মও কিছু হয় না। বাবা বলছিল না, কালকেই বোধহয় বলছিল যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান। আর যখন এই দুটো জিনিস আমরা করবো, তখন স্বপুরুষার্থ আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ বাবা বলেছে যত আমরা নিজেকে সেবার মধ্যে ব্যস্ত রাখবো, তত আমরা নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করে ফেলবো। আরেকটা কথা বাবা 2-3 দিন আগের মুরলিতে বলেছিল, যে সেবা জন্য আমরা যে চিন্তাটা করি সেটা সুচিন্তা, কিন্তু আমরা আমাদের হদের ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য যে চিন্তা করি সেটা হচ্ছে বিকর্ম। সেই চিন্তা দ্বারা কি হচ্ছে, আমাদের বিকর্মের বোঝা বাড়ছে। যখন আমি আমার পরিবারের টুকু নিয়েই চিন্তা করবো, 4-5 জন রয়েছে, ছেলের স্কুলের ফিস, মেয়ের বিয়ে, এই চিন্তাগুলো যখন করব, এগুলো কোনোদিন আমাদের হালকা করবে না, এগুলো আমাদের ভারী করবে, কারণ এগুলো হদের চিন্তা। আমরা যখন এগুলোর পাশাপাশি বাবার সেবাটাকে নিয়ে আসবো না, তখন আমাদের দুটো জিনিসই খুব সুন্দর হয়। আমি যদি হালকা থাকি, তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে করতে পারবে। এর জন্য আমাদের সেবার সাথে নিজেকে জুড়তে হয়, তন মান ধন সম্মান সম্পর্ক সবকিছুর দ্বারা। ঠিক আছে? অপশন
কিন্তু এটা তো চিন্তাটা এসেই পরে সাংসারিক চিন্তা সংসারে থাকে তখন ছেলেরা করছে কি করছে সেটা তো দেখতেই হয় করতেই হয়। হুম। সেটা তো থাকবেই। একটা বিষয় হচ্ছে দেখা গেল যে আমি এখান থেকে কলকাতা অব্দি যাব। তাহলে কলকাতা যখন আমি যাব, দেখা গেল যে আমি ১০ কিলোর একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। আমি যখন ট্রেনে উঠেছি, তখনও যদি আমি সেই ১০ কিলোর ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকি, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে না? কোনটা? নিশ্চয়ই সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি যখন হবে না সেটা যতক্ষণ না সমাধান হয় তো আমাদের চিন্তা করতেই হয় তো। সেটা কি করে দাও? সেটার উপায় একটাই। সেটা হচ্ছে যত আমরা ঈশ্বরীয় কাজে নিজেকে যুক্ত করব, ঈশ্বরীয় সেবাও করব, তখন এটা চলে আসবে। আরেকটা, ফালতু চিন্তা করে তো আমাদের লাভ নেই। যেটা হওয়ার সেটা হবেই। একটা জিনিস যে দেখা গেল যে কোনো কারো ছেলে পড়াশুনো করছে, মাধ্যমিক দেবে। সে চিন্তা করছে যদি নাম্বারটা ভালো না আসে। এগুলো চিন্তা করে তো ভালো আসবে না। যেটা করলে পরে ভালো হবে আমাকে সেটা করতে হবে। আর সেটা আমি তখনই করতে পারবো যখন আমি এই টেনশনের বোঝা নিজের মাথার উপর নেব না। এজন্য নিজের মাথাকে হালকা রাখতে হবে। তাহলে আমাদের এফিসিয়েন্সি বাড়বে। এইটা দরকার। বোঝা গেল? আমরা প্রেশারটা যেন না নিই। এজন্য বাবা বলে না যে, "তোমার ছেলে, মেয়ে সবকিছুকে তুমি কি করে দাও? তুমি বাবার করে দাও। যেরা বাবার সন্তান। আমাদের নিমিত্ত হয়ে তাদেরকে সামলাতে হবে।" আমরা দেখব যে এখন যেইভাবে আমরা সামলাচ্ছি, আমরা তার থেকে ভালোভাবে সামলাতে পারব। এখন যেমন রাগ হয়ে গেলে তাদেরকে আমরা দুটো উল্টোপাল্টা কথা বলে দিচ্ছি। যখন ভাববো এরা ঈশ্বরের সন্তান, তখন রাগ হলে পরে আমরা বলতে পারব না। যেমন অন্যের সন্তানকে আমরা বলতে পারি না। নিজের সন্তানকে বলি, আর সবথেকে খারাপ সম্পর্ক যদি হয় তাহলে নিজের ছেলে-মেয়ের সাথেই। তাই না? কেন? কারণ আমরা আমাদের আবেগ যখনই ভাবছি আমার ছেলে, তার সাথে যেটুকু করা উচিত, তার থেকে বেশি শাসন তাকে আমরা করে ফেলছি। এর জন্য নিমিত্ত ভাবটা দরকার। এজন্যই তো বাবা বলে, "তোমার যা কিছু আছে সব তুমি আমার করে দাও, তুমি নিমিত্ত হয়ে সামলাও।" এইটা যখন করব, আমাদের ভেতরে সেই টেনশন বা দুশ্চিন্তাগুলো থাকবে না। আমরা কি করতে পারি? আমরা এফোর্ট টুকু করতে পারি। তারপরে তো আমাদের কিছু করার নেই। আছে কি? দেখা গেল যে ও পড়াশুনো করছে, ওর জন্য ভালো টিউশন দরকার, সেগুলো আমি করে দিলাম। কিন্তু পড়াটা তো ওকে করতে হয়। আর ও তখনই করতে পারবে যখন ওর ভেতরে শান্তি, সুখ এগুলো থাকবে। যখন আমরা শান্তির বাতাবরণ বাড়িতে রাখবে তখন। এর জন্য দরকার নিজেকে শান্তিতে রাখা। আমরা যেন টেনশন না। तो बाबा बोलছে, "अनेक अनेक बच्चे हो जाएंगे। इस समय थोड़े प्रैक्टिकल में बने हो, फिर भी इस प्रजापिता ब्रह्मा को जानते तो सब है ना? नाम ही है प्रजापिता ब्रह्मा। कितनी ढेर प्रजा है, তাই না? তাহলে এই প্রজাপিতা ব্রহ্মার আমরা কত সন্তান এখন, তাই না? আমরা ব্রাহ্মণ পরিবারটাই একটা পরিবার। আমি আমার পার্সোনাল অনুভূতি বলছি। আমার যে লৌকিক পরিবার, তার থেকেও বেশি এই ব্রাহ্মণ পরিবার আমার আরো বেশি আপন হয়ে গেছে। যখন আমি আমার আত্মীয়-স্বজনের বাড়িতে যাই, সেটা আমার যত আপনাপন মনে না হয়, আমি যখন ব্রাহ্মণ পরিবারের সাথে থাকি, তখন তাদের আমার অনেক বেশি কাছের মনে হয়। কারণ আমরা শুধু এই একটা জন্মেই না, এই জন্মে হয়তো আমরা ফিজিক্যাল সম্পর্কে আসিনি, কিন্তু জন্মান্তর আমরা একসাথে ছিলাম। সেটা আমাদের রিয়ালাইজ করতে হবে যে আমাদের পরিবার, মামা, কাকা এরা যেমন আমাদের পরিবারে, তেমনি ব্রাহ্মণ পরিবারটাও আমাদের অতি আপন একটা পরিবার। এবং এই ব্রাহ্মণ পরিবারে আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী নই, একে অন্যের সহযোগী। আমাদের একে অন্যের পুরুষার্থের সহযোগী হই। আমরা যেন একে অন্যকে আগিয়ে নিয়ে যেতে পারি। কেন নেব? কারণ এরাই এই শরীরে যখন না থাকবে, যখন অন্য শরীর নেবে, সত্যযুগে যখন আসবে, এরাই আমার ক্লোজ সম্পর্কে আসবে। এর জন্য এই ব্রাহ্মণ পরিবারটাই আমাদের একটা পরিবার। বাবা আমাদের সেই শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী বানিয়েছে যে এই ব্রাহ্মণ পরিবার এখন সবার সাথে আমাদের মিলে। বাহ! সেটাই আমাদের করতে হবে এখন। যে এই পুরো ব্রাহ্মণ পরিবারটাই আমাদের পরিবার। এই টাচ দ্য লাইটের যে আমাদের পরিবার, এটা হয়তো আমরা আলাদা, আলাদা জায়গায় একেকজন রয়েছি। কিন্তু আমরা আলাদা নই।
আমরা সব এক। আমাদের সবাইকে এক হতে হবে এবং যেখানেই আমাদের সেবা হবে সেখানে আমাদের একসাথে এগিয়ে আসতে হবে। বাবা আমাদের এই স্বরূপটাকে দেখতে চায় এখন। বাবা বলছে সব ধর্ম বালে উনকো মানতে জরুর। তো সবাই ভগবানকে ডাকছে, সবাই এখন ভগবানকে ডাকছে। উন দ্বারা হি মনুষ্য মাত্র কি রচনা হুই है ना। তাহলে পুরো এই মনুষ্য সৃষ্টির রচনা যে ভিত সেটা হচ্ছে পরমাত্মা, তাই না? মনুষ্য সৃষ্টি মানে সে মানুষকে তৈরি করেনি বা আত্মাদেরকে তৈরি করেনি। কিন্তু কি বলা যায়, যেমন গাছের মূল অংশ তার মাটির নিচে যে অংশটা থাকে সেটা মূল, সেটার ওপর পুরো গাছটা দাঁড়িয়ে রয়েছে, তেমনি ঈশ্বরীয় জ্ঞান ছাড়া এই দুনিয়া চলতে পারে না। ঈশ্বরীয় জ্ঞানের বলেই এই সৃষ্টিটা চলছে। আত্মাকে কেউ তৈরি করেনি, কিন্তু আত্মাকে অস্তিত্বে থাকার জন্য, এই শরীরে থাকার জন্য তার ভেতর যে আত্মবল দরকার, সেই আত্মবলটা পরমাত্মাই এসে আমাদের ভেতরে দেন। আর সেই আত্মবলটা আমরা ভাগ্যশালী আত্মারাই পরমাত্মার কাছ থেকে সরাসরি পাই। যেমন বীজ তার সমস্ত কিছু মূলকে দিয়ে যায়, তেমনি পরমাত্মা তার সমস্ত শক্তি আমাদের ব্রাহ্মণ আত্মাদেরকে দিয়ে যাচ্ছে। আমরাই এর পুরো মনুষ্য সৃষ্টিকে, যেমন মূল সম্পূর্ণ গাছকে জল খাদ্য প্রদান করে, আমরা এই ব্রাহ্মণ আত্মারাই এই পুরো সৃষ্টিকে এখন এই শক্তি দিতে চলেছি। এর জন্য নিজেকে সেই স্বরূপে আমাদেরকে অনুভব করতে হবে। बाबा ने समझा है लौकिक बाप भी हद के ब्रह्मा है क्योंकि उनका भी सिजरा बनता है ना, सरनेम से सिजरा चलता है, वो होते हैं हद के, यो है बेहद के बाप। তাহলে ওটা হচ্ছে হদের পিতা, শরীরের পিতা হচ্ছে হদের পিতা, আর ব্রহ্মা বাবা আমাদের কে? বেহদের পিতা। দেখো এই কথাটাকে যদি আমরা রিয়েলাইজ করি, আমরা নিজেকে কখনো একা অনুভব করব। হদের পিতার কটা ছেলে হতে পারে? 10টা 15টা, তাই না? কিন্তু ব্রহ্মার কত? 1000 সন্তান। তাহলে আমরা সবাই কি? আমরা সবাই ব্রহ্মার সন্তান। আমরা আপন, আমরা প্রত্যেকেই আপন। আমরা হয়তো এক এক আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পরিবারে রয়েছি, কিন্তু আমরা ব্রহ্মার সন্তান রূপে আমরা সব ব্রাহ্মণ পরিবারের সব আত্মারা এক। আমরা ভাই ভাই, এটা আমাদের রিয়ালাইজ করতে হবে, আমাদের ফিল করতে হবে যে আমরা সবাই এক। এর জন্য আমাদের প্রত্যেকের একে অন্যের সহযোগী হতে হবে। যেখানে ঈশ্বরীয় কাজে আমরা যাচ্ছি না কেন, সেখানে যেন আমরা একা ফিল না করি, আমাদের সবাইকে এসে একসাথেই করতে হবে। কারণ আমরা পরিবারে যখন এই কর্তব্যগুলো আমরা করব, তখনই আমরা সেটা ফিল করি। কর্তব্যটা যখন আমরা করব ফিজিক্যালি, তখনই আমরা ফিল করব এটা যে হ্যাঁ আমরা একই পরিবারে। এই ব্রাহ্মণ পরিবারটাও আমাদের একটা পরিবার। এই মনে করেন আমরা ভিন্নগরে যারা রয়েছি, ম্যাক্সিমাম অনুভব করে তাদের নিজের পরিবারের যারা আছে তাদের থেকে আমরাই তাদের বেশি আপন। তেমনি এখন যারা আমাদের সাথে রয়েছে অনলাইনে, তারাও যেন এই জিনিসটি আমরা অনুভব করি যে আমরা হয়তো কেউ ত্রিপুরাতে রয়েছি, কেউ হয়তো বাংলাদেশে থাকতে পারি, কিন্তু আমরা সবাই একটাই পরিবারে, আমরা আলাদা নই। আমরা এক প্রজাপিতা ব্রহ্মার সন্তান। বাবা বলছে इनका नाम ही है प्रजापिता, वो लौकिक बाप तो लिमिटेड प्रजा रचते, कोई नहीं भी रचते, ইও তো জরুর রচেঙ্গে, তাই না? তা বাবা বলছে ওখানে লিমিটেশন আছে, 10টা 100টা তার বেশি সন্তান হতে পারে না। কিন্তু বাবার পরিবার দেখো আমাদের কত বড় পরিবার। बाबा बोलचे ऐसे कोई कहेंगे कि प्रजापिता ब्रह्मा को संतान नहीं है, उनकी संतान तो सारी दुनिया है। पूरा दुनिया ही होच्छे ब्रह्मार परिवार। पहले पहले है ही प्रजापिता ब्रह्मा। मुसलमान भी आदम बीबी जो कहते हैं सो जरूर इसको तो कहते होंगे ना, তাই না? মুসলিমরা কি বলে? আদম আর হাওয়া, আদিদেব আদি দেবী, তাই না? ওটাকেই ওরা বলছে আদম আর হাওয়া। जो भी धर्म वाले हैं सब उनको मानेंगे, बरोबर एक है,
হদ কা বাপ, দুসরা হে বেহদ কা বাপ। তাহলে একদিকে আমাদের হদের পিতা আর অন্যদিকে আমাদের বেহদের পিতা। ইও বেহদ কা বাপ হে, বেহদ কা সুখ দেনে वाला। কি হচ্ছে বাবা আমাদের? বাবা আমাদের বেহদের সুখ দিচ্ছে। কোনো হদের সুখ আমাদের দিচ্ছে না সে, বেহদের। বেহদ মানে আনলিমিটেড। বাবা বলছে তারপর, স্বর্গ মে বেহদ কা সুখ, নরক মে বেহদ কা দুঃখ ভি কহ সকতে। স্বর্গে কি ছিল আমাদের? বেহদের সুখ। আর নরকে আমাদের, বাবা বলছে, বেহদের দুঃখ। মানুষ বর্তমানে সুখী থাকে খুব কম সময়, ম্যাক্সিমাম টাইম দুঃখী থাকে, তাই না? তা বাবা বলছে সত্যযুগে এটা ছিল না, সত্যযুগে আমরা সুখী ছিলাম। আর সেই শিক্ষাটা কে দিচ্ছে? বেহদের পিতা এসেই আমাদেরকে দিচ্ছে। हाय हाय करते रहेंगे। बाप ने तुमको सारे विश्व के आदि मध्य अंत का राज समझा है। কি বললো? বাবা আমাদের এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিয়েছে। तुम बच्चे सामने बैठे हो और पुरुषार्थ भी करते हो। ইহো তো মা পিতা দোনো हुए না। তাহলে ব্রহ্মা কি আমাদের পিতাও যেমন তেমনি মাতাও তেমনি, তাই না? সে মাতা রূপে আমাদেরকে পালনা দিচ্ছে, মাতা রূপে আমাদেরকে জন্ম দিয়েছে। ব্রহ্মা ছাড়া তো আমাদের জন্ম হতোই না। তাহলে ব্রহ্মা হচ্ছে আমাদের মাও। इतने ढेर बच्चे बेहद के मात पिता से कभी कोई दुश्मनी रखेंगे नहीं। मात पिता से कितना सुख मिलता है, गाते भी है। तो मात पिता इहो तो बच्चे ही समझते हैं। তাহলে ব্রহ্মা আমাদের মাতা পিতা, আর আমরা ব্রাহ্মণ পরিবারের যত বাচ্চারা রয়েছে সব তার সন্তান। আমরা কি? আমরা প্রত্যেকেই ভাই বোন। আমাদের খুব বড় একটা চিন্তা ভাবনা রয়েছে, সেটা জানি না কোন দিন সফল হবে, কিন্তু এটা আমাদের স্বপ্ন। এটা 2017 সাল থেকেই প্রথমে আমার স্বপ্ন ছিল, তার সাথে সাথে অনেকেই আমাদের যুক্ত হয়েছে, সামনে অনেকে অনেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেইটা হয়তো সামনে সফলও হতে পারে। সেটা হচ্ছে আমরা ব্রাহ্মণ পরিবারে যারাই রয়েছি না কেন, যাদের অসুবিধা আছে, যারা মনে হচ্ছে যে আমাদের দেখার কেউ নেই, আমাদের শেষ বয়সে দেখবে কি, আমাদের এটা প্ল্যানিংয়ে রয়েছে যে সবাই আমরা, যাদের কেউ দেখার নেই, আমরা সবাই একসাথে থাকবো, আমরা একে অন্যকে দেখব। কারণ আমাদের পরিবারটা ক্ষুদ্র পরিবার নয়, আমাদের পরিবারটা বেহদের পরিবার। যেন আমাদের ভেতরে এই চিন্তাটা না আসে যে অন্তিম সময় আমাকে কে দেখবে, আমি তো একা, আমাকে কে দেখবে। আমাদের এটা ইচ্ছা, এর জন্য আমরা চাই যে আমাদের পরিবারে সবাই যুক্ত হোক, কারণ এর জন্য সবার সহযোগ দরকার। আমরা সবাই এখানে সহযোগী হয়ে এমন একটা পরিবার আমাদের তৈরি করব, যেই পরিবারের একটা আদর্শ পরিবার হয়, যেখানে সবাই এসে, বাবা বলেন না যে গৃহস্থ আশ্রম তোমাদের তৈরি হোক, আমরা ওরকম একটা আশ্রম তৈরি করব। এটা আমাদের ভাবনা, এবং আশা করি যে খুব তাড়াতাড়ি হয়তো সেটা বাস্তবায়িত হবে। একটা ইন্টারেস্টিং বিষয়, এই বিষয়ে বলি, সবার সাথে এটা শেয়ার করি। কিছুদিন আগেই, 2-3 দিন আগেই, আমি জায়গার কথা বলছি না, হয়তো হতে পারে। এই যে সংকল্পটা আমাদের ছিল, এতদিন পরে আমি প্রকাশ করলাম কেন? এতদিন প্রকাশ করিনি আমি। 2-3 দিন আগে একজন আমাদেরকে ফোন করেছে, ইউটিউব থেকে ক্লাস শোনার পর। এক ভাই, তার বয়সটা আমরা জানি না, যোগাযোগ করে বলেছে পর। তা সে ফোন করে আমাকে এই কথাটা বলছিল যে আমাদের কে দেখে। তাহলে দেখো যে যেটা আমাদের সংকল্প ছিল, এখন আমাদের বলতে হচ্ছে না, সবাই আমাদের সাথে আস্তে আস্তে জুড়ছে। আর আমাদের দৃঢ় বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি সেটা বাস্তবায়িত রূপ পাবে, যেখানে কারো চিন্তা থাকবে না যে অন্তিম সময় আমাকে কে দেখবে। আমরা একটা ব্রাহ্মণ পরিবার হব বেহাদের, যেখানে সবাই আমরা একে অন্যের পরিপূরক হই। ঠিক আছে? আমার বাড়িটা দিয়ে দেবো বৃদ্ধাশ্রমের জন্য। আরে বাস, বৃদ্ধাশ্রম কেন? আমরা বৃদ্ধ নাকি? আমরা পরিবার না, আমরা অনাথ পেটায়, আমরা সোনা, আমরা সোনা। ঠিক আছে। তা বাবা বলে না যে আমরা হচ্ছি একটা পরিবারে,
পরিবারের কি পরিবারে যেমন একজনের এক একটা কাজ থাকে, কেউ রান্না করছে, কেউ ইনকাম করছে, তাহলে আমাদের সবাই হয়তো সবকিছু থাকবে না। বাবা একটা কথা বলে না যে ক্ষীরখণ্ড, এই কথাটাকে আমি ব্যাখ্যা করি। বাবা বলে না যে তোমরা ক্ষীরখণ্ড হয়ে থাকো। ক্ষীরখণ্ড মানে কি? দেখো, ক্ষীর তৈরি করতে গেলে মূল দুটো জিনিস লাগে। একসাথে মিশিয়ে তোমরা বলো না, তোমাদের কথা ক্যারক্যার করে আসবে, বোবা হয়ে যাবে তোমরা। আমি বলি, পরে তোমরা বলবে, প্রশ্ন থাকলে করবে ছোট্ট করে। ক্ষীর তৈরি করতে গেলে কি লাগে? দুধ আর চিনি লাগে। দুধ আর চিনি দুটো দেখো আলাদা করে যদি আমরা খাই, সেটার কিন্তু টেস্ট পাওয়া যাবে না। কিন্তু সেটাকেই যখন দুটোকে একসাথে করা হয় এবং জাল দেওয়া হয়, তখন সেটা যে জিনিসটা তৈরি হয় সেটা অতি সুন্দর হয়। তেমনি এই যে আমাদের ব্রাহ্মণ পরিবারে আমাদের এক একজনের এক একটা বিশেষতা, আমাদের এক একজনের এক একটা বিশেষতা। কারো হয়তো অর্থ আছে, দেখার কেউ নেই, ঠিক আছে? কারো হয়তো অন্যান্য সমস্যা রয়েছে। আমরা যদি সবাই একসাথে মিলে যাই, তাহলে দেখব যে এই যে যার কাছে অর্থ আছে কিন্তু দেখার কেউ নেই, সে যখন একটা পরিবার পেয়ে যাবে বা কারো অন্যান্য সহযোগিতা দেওয়ার ক্ষমতা আছে, সবাই যখন একসাথে হয়ে যাবে, দেখা যাবে যে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এবং এই যে আমরা জ্ঞানটা নিচ্ছি, এটাও অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমাদের যে পরবর্তীকালে দুশ্চিন্তা থাকবে, হ্যাঁ, আমাদের যে দুশ্চিন্তা থাকে, আমাদের পরবর্তীকালে কে দেখবে, সেই চিন্তাটা আমাদের থাকবে না। যাই হোক, এটা আমাদের প্ল্যানিং এ রয়েছে। এটা আমরা যত তাড়াতাড়ি সফল করতে পারবো করবো আমরা। বাবা দেখা কপাল কি আছে? হ্যাঁ, আমিও দেবো। আমার যা কিছু আছে সেগুলো আমি দিয়ে দেবো সব। আমরা সবাই একসাথে হবো। আমাদের সারাদিন আজকে এই প্ল্যানিংই চলছে। সুখেনদাজি আমাদের আস্তে আস্তে বলছিল দাদাদের প্রায় কতটা জমি আছে? আমাদের 6 বিঘে জমি আছে। 6 বিঘে জমি আছে, ওটাকে মানে জৈবিক চাষবাসের জন্য দিয়ে দেবো। ওখানে অর্গানিক ফার্মিং হবে। এটা তো সাইড লাইন, ওখানে করা যাবে না। ওখানে অর্গানিক ফার্মিং হবে সম্পূর্ণরূপে। আমরা যারা ব্রাহ্মণ বাচ্চারা হব, তাদের জন্য ওখানে সমস্ত কিছু তৈরি হবে, চাষবাস হবে। যেমন মধুবনে রয়েছে না তপোবন, তেমনি ওখানে তপোবন, ঠিক আছে? সেটা প্ল্যানিং এ রয়েছে। জানি না বাবা কত তাড়াতাড়ি সেটাকে সফল করবে। হবে। আমাদের যদি শ্রেষ্ঠ সংকল্প থাকে এবং সকলের সম্মিলিত সংকল্প থাকে, তাহলে অবশ্যই হবে। একদম। যদি আমাদের একার সংকল্প হয়, তাহলে হবে। যদি সবার সংকল্প এটা হয়, তাহলে অবশ্যই হবে। ঠিক আছে? তা আমরা যেন চিন্তা না করি। আমরা তো ভয় পাই যে আমাকে অন্তিম সময় কে দেখবে। আমরা যেন এটা না চিন্তা করি। বাবা আমাদের সাথে আছে, পুরো ব্রাহ্মণ পরিবার আমাদের সাথে আছে। আমরা একা নই, আমরা সবাই আছি। ওম শান্তি। তা বাবা বলছে, বাকি তুম ব্রাহ্মণ সব অনেক প্রকার কে মালি হো। দেখো, যেই কথাটা আমি একটু আগেই বললাম, বাবা এখনই সেই কথাটা বলছে যে আমরা সবাই হচ্ছে মালি। আমরা সবাই হচ্ছে মালি। बाकी तुम ब्राह्मण सब अनेक प्रकार के माली हो। मुगल गार्डन का भी माली होता है ना, उनकी पगार भी कितनी अच्छी होती है। माली भी नंबरवार है ना। कोई कोई माली कितने अच्छे अच्छे फूल बनते हैं। फूलों में एक किंग ऑफ फ्लावर भी होता है। फूलेर भेतरे किंग ऑफ फ्लावर होता की। सतयुग में किंग क्वीन फ्लावर भी है ना। यहाँ भल महाराजा महारानी है, परंतु फ्लावर्स नहीं। এখানে মহারাজা মহারানী আছে কিন্তু ফ্লাওয়ার্স নয়, নেই, মানে পবিত্রতা তাদের ভেতরে নেই। পতিত বননে সে কাটে বন যাতে। তাহলে এখানে যারা রাজা রানী কি রয়েছে, তারা হচ্ছে অপবিত্র বুদ্ধি তাদের, তাই না? রাস্তা খেয়ে ফেলছে, ঘর খেয়ে ফেলছে, চিনি বালি সব খেয়ে ফেলছে, কারণ পতিত, তাই না? ওই পুকুরে যদি পাকও থাকে, সেই পাকও খেয়ে ফেলবে না, কারণ এদের ভেতরে এতটাই মানে দেখিয়েছে না, রাক্ষসের দুনিয়া। রাক্ষসটা কি খায়? সব খায়। তাই পবিত্রতা যখন আমাদের না থাকে, তখন আমরা রাক্ষস হয়ে যাই সবার। একজনের আনমিউট আছে, একটু মিউট করে নাও, সমস্যা শুধু একটু আনমিউট করে। তাহলে আমাদের ভরপুর হতে হবে, পবিত্র হতে হবে। यहाँ भल महाराजा महारानी है, परंतु फ्लावर्स नहीं है। रास्ते चलते चलते कांटा लगाकर भाग जाते हैं। अजामिल भी उनको कहा जाता है।
सबसे जास्ती भक्ति भी तुम करते। বাবা বলছে সব থেকে বেশি ভক্তি করেছে কারা? আমরা। बाम मार्ग में गिरने वाले चित्र देखो कैसे कैसे गंदे बनाए हैं, তাই না? ভক্তি মার্গে দেখো কত নোংরা 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 ছবি তৈরি করেছে না? देवताओं की ही चित्र दिए हैं, आप बहो है बाम मार के चित्र, अभी तुम बच्चों ने यह बातें समझ ली है। তাহলে বাবা এখন আমাদের বুদ্ধিতে এগুলো বোঝার ক্ষমতা দিয়েছে, আমরা এখন এগুলোকে কি বুঝতে পারছি বাবার এই কথাগুলোকে, তাই না? ভক্তি মার্গ আর জ্ঞান মার্গের মধ্যে আমরা ফারাক বুঝতে পারছি। तुम अभी ब्राह्मण बने हो, हम विकारों से बहुत दूर दूर जाते हैं। ब्राह्मणों में भाई बहन के साथ विकार में जाना यह तो बहुत बड़ा क्रिमिनल इंसल्ट हो गया है, তাই না? তা বাবা বলছে আমরা হচ্ছে এখন ব্রাহ্মণ পরিবারের সবাই ভাই বোন, এজন্য আমাদের একে অন্যের প্রতি যেন কুদৃষ্টি না থাকে। बाबा बोलছে याद तो करता है ना, फलाने समय यो हमने गंदा काम किया, बाबा को लिख कर देते हैं। जो बहुत वफादार ऑनेस्ट होते हैं वो बाबा को लिखते हैं, बाबा हमने इहु इहु गंदा काम किया है ना? তা বাবা যারা যারা অনেস্ট হয় বাবা বলছে তারা বাবাকে লিখে পাঠায়, রিয়েলাইজ করে। যতক্ষণ রিয়েলাইজ না করবো ততক্ষণ পরিবর্তন হবে না আমাদের ভিতরে। क्षमा करो, बाप कहते हैं क्षमा तो होती नहीं, কে পাপ কাজের কখনো ক্ষমা হয় না। সুকেন্দা এখানে বললো যে বাবা এখানে বললো যে বাবাকে জানিয়ে দিতে। হুম। তো এটা জানানোর পরে বাবা আমাদেরকে নিশ্চয়ই পথ দেখিয়ে দেবে। মুরলির মাধ্যমে দেয় বাবা আমাদের। হ্যাঁ, এখান থেকে আমরা কিভাবে বেরোতে পারি? হুম। না জানালে তো বাবা আমাদের help না করতে দিতে পারবে পারবে না, না জানা থা। আরেকটা যখন আমি এটা একসেপ্ট করবো যে আমার ভেতরে ভুলটা আছে, তখনই আমি দেখবো যে বাবা আমার মুরলির ভেতরে উত্তর দিচ্ছে। নাহলে রিয়েলাইজই করতে পারবো না যে আমাকে উত্তর দিচ্ছে, আমাকে বলছে। कहते हैं बाबा हम तो अजामिन थे, इस जन्म की ही बात है, इहो भी अभी तुम जानते। তাহলে আমরাই অজামিলের মতো হয়ে গেছিলাম, এটা আমরা জানি এখন, তাই না? कब से बाम मार्ग में आकर पाप आत्मा बने हो, आप बाप फिर हमको पुण्य आत्मा बनाता। বাবা কি করছে? এখন পুনরায় আমাদেরকে পুণ্য আত্মা তৈরি করছে। पुण्य आत्माओं की दुनिया ही अलग है, भल दुनिया एक ही है, परंतु समझ गए हो कि दो भाग में है ना? তা বাবা বলছে আমরা এখন বুঝতে পারছি যে পুণ্য দুনিয়া আর পাপের দুনিয়া দুটো আলাদা আলাদা, দুটো ভাগ। পুণ্য দুনিয়া আলাদা, পাপের দুনিয়া আলাদা। যেখানে পুণ্য আছে সেখানে পাপ নেই, যেখানে পাপ আছে সেখানে পুণ্য নেই। তাহলে বাবা কি করছে? এখন আমাদের এই পাপের দুনিয়াতে পুণ্যের দুনিয়াতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের শরীর পাপের দুনিয়া, কিন্তু মন বুদ্ধি পুণ্যের দুনিয়ার, এইরকম সে তৈরি করছে। কিন্তু সেটা কারা রিয়ালাইজ করবে? যারা ধ্যান দিয়ে এগুলো চিন্তন করে। এখনো দেখুন আমরা ব্রাহ্মণ পরিবারে এসে গেছি, তারপরেও আমাদের ভেতরে ঈর্ষা, মোহ, অ্যাটাচমেন্ট, ক্রোধ এগুলো রয়ে গেছে। এগুলো তো কলিযুগের সংস্কার। এগুলো যদি আমাদের ভেতরে থাকে, আমরা সত্যযুগে যাব, কিন্তু আমরা কখনোই রাজ্য অধিকারী রাজা হতে পারবো না। যদি আমাদের জন্মান্তর উঁচু পদের অধিকারী হতে হয়, এগুলো এখন আমাদের অ্যাটেনশন দিয়ে এগুলোকে ত্যাগ করতে হবে এবং একসেপ্ট করতে হবে যে আমার ভেতরে যে রাগ আছে, ঈর্ষা আছে, বা অন্যেরা আমার কথার মান্যতা না দিলে আমার ভেতরে যে আঘাত লাগছে, এটা আমার সমস্যা, এটাকে দূর করতে হবে। তাহলেই আমি শ্রেষ্ঠ মহারাজা মহারানী হতে পারবো। তাছাড়া আমি যতই 500 রূপের অভ্যাস করি, আমি যতই অমৃতবেলা করি, আমি যতই নুমাসাম করি, আমি যতই মুরলি শুনি, কিচ্ছু হবে না। এইগুলো করছি আমরা কিসের জন্য? আমার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দূর করার জন্য। বুঝে গেল? যেমন আমার হাড় ভেঙে গেছে, আমি কি করছি? হাড়ে শুধু ওপর দিয়ে আমি শুধু প্লাস্টার চুপকে রাখলাম, ন্যাকড়া জড়িয়ে রাখলাম, কিন্তু আমরা ওষুধ খাচ্ছি না, বা সেটা যাতে হাড়টা জোরে তার জন্য আমরা কিছু করছি না। তাহলে হাড় তো ভাঙা থাকবেই, আরো সমস্যা ক্রিয়েট হবে।
তাহলে সবার প্রথম সমস্যাটাকে জেনে সেটাকে সবার প্রথম সমাধান আমাদের করতে হবে। ঠিক আছে? তাই সেই সমাধানের পথ বাবা আমাদের মুরলির মাধ্যমে দিয়ে দিচ্ছে যে কিভাবে সমস্যার সমাধান হবে। শুধু আমাদের অ্যাটেনশন দিয়ে মন দিয়ে মুরলিটাকে শুনতে হবে। সেখানেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। আমাদের অন্য কোথাও আর যাওয়ার দরকারই হবে না। এখানেই সব উত্তর আছে। बाबा बोलছে दूसरी है पाप आत्माओं की दुनिया जिसको नरक दुखधाम कहा जाता है। सुख की दुनिया और दुख की दुनिया, একদিকে সুখের দুনিয়া আর একদিকে দুঃখের দুনিয়া। दुख की दुनिया में सब चिल्लाते रहते भाई हमको लिबरेट करो अपने घर में लाचार, তাই না? তাহলে এই দুঃখের দুনিয়াতে সবাই কি করছে? চিৎকার করছে যে এখান থেকে আমাকে মুক্ত করো। इहो भी बच्चे समझते हैं कि घर में जाकर बैठना नहीं है, फिर पाठ बजाने आना। তো বাবা কি বলল? আমরা যারা বাবার বাচ্চা তারাই এটা জানি যে পরম ধামে কি আমরা বসে পড়ব না, বেশিক্ষণ থাকবো না। আমরা যাব, ওখানে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার চলে আসবো। আমরা ওখানে থাকবো। যারা পুরুষার্থী, শ্রেষ্ঠ পুরুষার্থী হবে তারা ওখানে থাকবে না, কারণ ওখানে কোনো অনুভূতিই নেই, না শান্তি আছে না দুঃখ আছে। আমরা যেখানে আসতে চলেছি সামনে, সেখানে তো সুখী আসো, সুখী আসো। কালকেই আসতে চলেছে আমাদের 5 স্বরূপের অভ্যাস, সেটাতে আমরা পাবো এটা। আর তার 2-1 দিনের মধ্যেই যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্বর্গের দুনিয়া কেমন হবে। স্বর্গের দুনিয়া কেমন হবে 5 স্বরূপেরটা পরশু দিন আসবে, তার 2 দিন পরে আসবে, সেটা হচ্ছে স্বর্গের দুনিয়া কেমন হবে। সেই যাত্রা আমরা করব কমেন্ট্রির মাধ্যমে। এটা আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের লক্ষ্যটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে যে আমরা কি হতে চলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইও বাবা समझते না हम প্রিন্স बनूंगा। যেমন ব্রহ্মা বাবা সম্পর্কে বলা হয় জানো তো, যে ব্রহ্মা বাবা রাত্রেবেলা কি করতো? নাচতো। ব্রহ্মা বাবা রাত্রেবেলা নাচতো সেই বুড়ো বয়সে একাকি। কেন? বাবা সেই সময় আর তার শরীর ভানে থাকতোই না, যে তার অত বয়স হয়েছে। সে অনুভব করতো যে আমি সত্যযুগের একজন রাজকুমার। বুঝতে পারলে? তার মানে সে তার মাইন্ডকে কোন লেভেলে নিয়ে গেছে, সেই দুনিয়াতে ছিলই না, তার শরীরটাই দুনিয়াতে ছিল। মাম্মা সম্পর্কেও বলা হয় যে মাম্মাও তার শরীর ছিল এই দুনিয়াতে, কিন্তু মেন্টালি সে ওই দুনিয়াতে চলে গেছে। আমাদের ওটাই পড়তে হয়। শুনেন না, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। জোরে। হ্যাঁ, আমরা যে 20 তারিখ থেকে যে সেবাতে জুড়েছি 20 নভেম্বর, তারপরের থেকে 3-4 দিন যেরকম বোম্বা হওয়ার কথা বললাম, আমিও ঠিক ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমার রুমে আমি একাই থাকি, এরকমভাবে নাচ করতাম, হেডফোন লাগিয়ে দিয়ে গান দিয়ে। একদম। তাহলে একটা জিনিস দেখো, খুশি এমন একটা জিনিস যেটা সব থেকে উপরে, আর সেটা আসবে কিসের মাধ্যমে? এক তো সেবার মাধ্যমে, আরেকটা হচ্ছে চিন্তনের মাধ্যমে, যে আমরা কি হতে চলেছি। দুনিয়ার মানুষ দেখো ভরপুর, তারপরেও ইট বালি পাথর রাস্তা কেন খেয়ে পেয়েছে? কারণ আমরা বাইরে থেকে দেখছি তারা ভরপুর, ভেতর থেকে তারা খালি। এর জন্য যেটা খাদ্যবস্তু নয় তারা সেটাও খেয়ে ফেলছে। আর বাবা আমাদের এতই ভরপুর করেছে, আমাদের কাছে যদি কিছু নাও থাকে তাও আমরা সেগুলো খাবো না, অন্যেরটা খাবো না। আসলে রাক্ষসকে, রাক্ষস হচ্ছে এই প্রবৃত্তির মানুষেরাই যারা অন্যের অধিকারকে ছিনিয়ে খাচ্ছে। আর যে ভেতর থেকে ভরপুর হবে তার কখনো এটা মনেই হবে না যে আমি অন্যের অধিকারকে ছিনি। বা বলছে कितना भी कोई मेहनत करे परंतु अभी वो अवस्था होगी नहीं, कर्मातीत अवस्था तब होगी जब लड़ाई का समय ही। তা বাবা বলছে কর্মাতীত অবস্থা আমাদের তখনই হবে যখন লড়াইয়ের সময় হবে। তা লড়াইয়ের সময় আর কত দূর? লড়াইয়ের সময় এসে গেছে, লড়াই লেগে গেছে। এখন সময় আমাদের কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করার। এই দুনিয়ার স্থিতিতে যেন আমরা নাই থাকি, কারণ এই দুনিয়ার স্থিতিতে থাকলে দুঃখ পাওয়া থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। যতই ক্ষমতা থাক, যতই পয়সা থাক, কেউ তাকে পারবে না দুঃখ থেকে মুক্ত করতে। দুঃখ থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, বাবা যেইভাবে বলছে আমাদের সেইভাবে চলতে হয়। আমরা আমাদের বুদ্ধি যেন বিন্দু মাত্র এখন না লাগে। पतित दुनिया में और नीचे
नीचे मैं फिर तपस्या कर रहे हैं कितना सहज समझा जाता है তাহলে বাবা কি একদম সহজ করে আমাদেরকে বোঝাচ্ছে ইহো সব বাতে বাপ नहीं समझे তাহলে এই সব বিষয় বাবাই এখন আমাদেরকে বোঝাচ্ছে তাই না আর কেউ বোঝাতে পারে না এই সমস্ত বিষয় ब्रह्मा विष्णु शंकर का भी राज बाप ने समझा है ब्रह्मा लक्ष्मी नारायण इहो तो सब यहाँ ही है ना তাহলে ব্রহ্মা লক্ষ্মী নারায়ণ সব কোথায় সব এই যুগে এই পৃথিবীতেই তারা রাজত্ব করবে আর তারা কারা তারা আমরা আর সেই পরিবারে সেই দেবী দেবতা কারা এই যে আমরা টাচ দ্য লাইটেড পরিবারে যারা রয়েছি তারাই আমরা সবাই এক পরিবারে আসবো আমরা সবাই এক পরিবার একদম আসবো তো নাকি অবশ্যই অবশ্যই আসবো यो भी नहीं जानते थे बाप ही नॉलेजफुल है उसको ही सब याद करते हैं हे परमपिता परमात्मा आकर हमको दुख हरो ब्रह्मा विष्णु शंकर तो देवता ही है मूल वतन में रहने वाली आत्माओं को देवता थोड़ी कहा जाता है बाबा बोलছেন इहो तो बच्चे जानते हैं जो सीढ़ी के ऊपर में खड़ा है वही फिर नीचे तपस्या कर रहे हैं चित्र में बिल्कुल क्लियर दिखाए गए वो अपने को भगवान कहा कहलाते यो तो कहते हैं हम वर्थ नॉट अ पैनी थे ततत्तम তা বাবা কি বলছে আমরা ওয়ার্থ নট আ প্যানি ছিলাম প্যানি মানে হচ্ছে যেমন আমাদের এখানে এখন পয়সা অচল হয়ে গেছে তেমনি ব্রিটেনের যে পয়সা তাকে বলা হয় প্যানি তাহলে আমরা কি হয়ে গেছিলাম ওয়ার্থ নট আ প্যানি আমাদের কোনো মূল্যই ছিল না বাবা এসে এখন আমাদের মূল্যবান বানাচ্ছে আমরা এখন অনুভব করছি আমাদের জীবনটা কত মূল্যবান আমরা যত বাবার জ্ঞানটাকে বুঝবো অনুভব করব এবং বাবা যেভাবে বলছে আমরা সেইভাবে চলবো তখন আমরা রিয়েলাইজ করব আমাদের জীবনটা কত মূল্যবান এবং আমরা কতটা ভরপুর এই দুনিয়ার কোনো মানুষই আমাদের মতো ভরপুর নয় তাদের কাছে অর্থ থাকতে পারে কিন্তু তারা ভেতর থেকে ভরপুর নয় বাবা আমাদের ভেতর থেকে ভরপুর করছে কারণ ভেতরের ভরপুরতাটাই সব থেকে মুখ্য বিষয় সেটা করছে বাবা আমাদের अभी राजयोग की तपस्या कर रहे हो राजयोग सीखकर वो बनेंगे तुम बच्चों को भी ऐसा ताज वाला बनाते हैं ना তাহলে বাবা আমাদের কি করছে বাবা এখন আমাদের ताजधारी बनाচ্ছে इहो सो देवता बनते ऐसे तो 10-20 बच्चों के चित्र भी रख सकते सिखलाने लिए कि इहो बनते তাই না তো বাবা আগে কি করতো দাদিরা যারা ছিল তাদেরকে দেবী দেবতার রূপে সাজিয়ে ছবি তুলতো যে দেখো তোমরা একসেপ্ট করতে পারছো না তো যে আমরা দেবী দেবতা হবে দেখো তোমরা হয়ে গেছে এই জন্য বাবা বলতো যে তুমি দেবী দেবতা সেজে ছবি তুলে নিজের পকেটে রাখবে কারণ কি আমরা মেন্টালি এতটাই দুর্বল হয়ে গেছে আমরা মেনেই নিতে পারছি না যে আমি এরকম হতে পারি সবার প্রথমে সেটা আমাদের ভেতরে বসাতে হবে যে হ্যাঁ আমি সেই দেবী দেবতা ছিলাম তাতারতাম আবার আমি সে হচ্ছে বাবা বলছে কাম কা বীজ নেই বোনা হয় কামের বীজ যেন আমরা আমাদের ভেতরে না বলি তাহলে কামের বীজ কোথা থেকে বুনছি আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেই সমস্ত জিনিসগুলো দেখছি উল্টো পাল্টা এগুলো দেখা উচিত নয় আমাদের খারাপ দৃশ্য যদি আমরা দেখি আমরা বুঝতে পারছি যে না আমার উপর তো কোনো প্রভাবই পড়ছে না প্রভাব একদিনে পড়ে না প্রভাব ধীরে ধীরে পড়ে এর জন্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সম্পূর্ণ নিজেকে ডিট্যাচ করা উচিত বাবার সময় যদি সোশ্যাল মিডিয়া থাকতো বাবা চতুর্থ পিলারের সাথে আরেকটা পিলার দিয়ে দিত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকেও ত্যাগ করতে হবে এটা বাবা বলতো এই জন্য সোশ্যাল মিডিয়াকে যদি আমরা ব্যবহার করি ইউটিউব যদি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্বউন্নতির জন্য জ্ঞানের জন্য অন্য কিছুর জন্য না এটা হচ্ছে বর্তমানে কামের বীজ সোশ্যাল মিডিয়া একদম हर एक बात बाप बैठ बच्चों को समझाते কে বোঝাচ্ছে এই কথাগুলো কোনো ভাই বা কোনো দিদি আমাদেরকে বোঝাচ্ছে না স্বয়ং বাবা আমাদের এই জিনিসগুলো বোঝাচ্ছে मुख्य तो एक ही बात है
মন মানা ভাও। বাবা বলছে সব থেকে মুখ্য বিষয় হচ্ছে মন মানা ভাও। এই যে যেই কথাগুলো আমরা শুনলাম, এগুলো নিয়ে আবার আমাদের বিচার করতে হবে। পরিবর্তন তখনই আসবে যখন এগুলো নিয়ে আমরা নিজের ভেতরে মনে মনে চিন্তা করব। যতক্ষণ আমরা নিজের ভেতরে চিন্তা না করব, ততক্ষণ আমাদের ভেতরে পরিবর্তন আসবে না। এর জন্য আমাদের নিজের ভেতরই এখন এইগুলো নিয়ে চিন্তা করতে হবে। বুঝা গেল? বা বলছে यहाँ तो इहो बैठे बैठे ध्यान में चले जाते थे, इसको जादू समझते थे। इहो तो फर्स्ट क्लास जादू है। मीरा ने तो बहुत तपस्या की, সাধু সন্ত আদি কা সঙ্গ কিয়া। মীরার কথা বাবা বলছে যে মীরা অনেক সাধু সন্তের সঙ্গ করেছে, তাই না? यहाँ साधु आदि कहा है, इहो तो बाप है ना, सबका बाप है শিব বাবা। তাহলে আমাদের সবার পিতা কে? কে আমাদের বাবা? আমাদের বাবা শিব বাবা। আমরা সবাই এক পরিবারই। আমরা একদম আপন ভাই বোন। এই শরীরের ভাই বোন তো একটা জন্মে। আর আমাদের এই সম্পর্কটা, ব্রাহ্মণ পরিবারের সম্পর্কটা 21 জন। কিসের? আত্মিক সম্পর্ক। 21 জন্ম তো ফিক্সড। আর তারপরেও জন্ম জন্মান্তর আমরা একসাথে আসব এবং খুব ক্লোজ সম্পর্কে আসবো আমরা। এখন যাদের সাথে রয়েছি, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না যদি এদের স্বভাব আমাদের সাথে না মেলে। এই 21 জনের পরেও ব্রাহ্মণ পরিবারের সাথে আমরা থাকবো। অবশ্যই এদের সাথে আমাদের মুখ্য অ্যাক্টিং চলবে। এখন যাদের সাথে রয়েছি তাদের সাথে হয়তো এই একটা জন্মেই আমাদের রিলেশন, একটা বা দুটো জন্মের। এর জন্য এই ব্রাহ্মণ পরিবারটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এজন্য ব্রাহ্মণ পরিবারের কারোর সাথে যেন আমরা খারাপ সম্পর্ক তৈরি না করি। কারণ এই খারাপের বীজ যদি এখন আমরা বুনি, এটাই বৃক্ষের রূপে পরবর্তীকালে আসবে। বা বলছে कहते हैं गुरु जी से मिले, या तो गुरु है नहीं, তাই না? যারা বাইরে তারা বলে তোমার গুরুকে, তোমাদের গুরুজির সাথে তুমি করো। তা বাবা বলছে এখানে তো গুরু কেউ নেই। কে গুরু? পরমাত্মা আমাদের গুরু। কোনো মানুষ তো আমাদের গুরু নয়। ব্রহ্মাও আমাদের মতো কি পুরুষার্থী। ইহো তো বাপ बेहद का मालिक है, यहाँ भेटा आदि चलाने की बातें है। यो पैसा क्या करेंगे? यो ब्रह्मा भी समझते हैं हम विश्व का मालिक बनते। কি বললো বাবা? বাবা পয়সা দিয়ে কি করবে? কি করবে সে? তার কিছু না। পয়সা কাদের জন্য? আমাদের জন্য। মধুবনে যা কিছু তৈরি হচ্ছে সব কাদের জন্য? আমাদের জন্যই। আমরা গিয়েই থাকছি। আর তো শরীরই নেই। ঠিক। यो ब्रह्मा भी समझते हैं हम विश्व का मालिक बनते हैं। बच्चे जो कुछ पैसा आदि देते हैं तो उन्हों के लिए ही मकान आदि बना देते हैं। তাই না? বাবা আমাদের জন্য সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে। पैसे तो ना शिव बाबा के काम के है, ना ब्रह्मा बाप के काम के है। কি বললো? না ব্রহ্মা বাবার কাজের, না শিব বাবার কাজের। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মেন্টালিটি, যে আমরা মন থেকে কতটা সমর্পিত। অর্থ কিছু করে না। যেটা করে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, সদিচ্ছা। পয়সার দ্বারা সেবা হয়, আমাদের উচ্চ স্থিতির দ্বারা সেবা হয়। যেখানে উচ্চ স্থিতি থাকে সেখানে কোনো কিছুর অভাব হয়। চলে আসা তুমি অনেক জায়গা আছে দেখবে, বড় বড় সেন্টার করে রেখেছে, লোক একজনও নেই। কেন নেই? উচ্চ ভাবনাটা সে জায়গায় নেই। মানুষের সাথে ভালো ব্যবহারটা তাদের নেই। পরিবার ভাবটা তাদের নেই, যে আমরা এক পরিবারে। বুঝা গেল? দেখো এখানে আমাদের 1 টাকাও লাগছে না, কিন্তু কতজন আমরা একসাথে ক্লাস করছি? কতজন রেগুলার? এখন আমাদের 1300 থেকে 1400 লোক শুধু ইউটিউবে শুনছে, তারপরে হোয়াটসঅ্যাপে তো আছে, আর তা তোমার সামনে রয়েছে। ক টাকা খরচা করছি আমরা? বিনা খরচায়। আমাদের উচ্চ ভাবনাটা থাকা উচিত। উচ্চ ভাবনা আমাদের যদি থাকে, সেবা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता
बाप दादा को पदमुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख खुशा रखने बाबा বলছে सदा स्मृति रहे कि हम अभी ब्राह्मण हैं इसलिए विकारों से बहुत बहुत दूर रहे। কি বললো বাবা? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখন ব্রাহ্মণ হয়ে গেছি। এই জন্য আমাদের ভেতরে যেন কোনো বিকার না থাকে, না ক্রোধ, না লোভ, না মোহ, না অহংকার, না কাম। 5 বিকারের কোনো বিকার যেন আমাদের ভেতরে না থাকে। কেন? যদি আমরা চাই সত্যিকারের শান্তি অনুভব করতে, সত্যিকারের সুখ অনুভব করতে, তার জন্য আবশ্যক। बाप से बहुत बहुत বাপ সে বহুত বহুত অনেস্ট वफादार है। বাবা বলছে বাবার সাথে আমাদের অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে। 2 নম্বর বাবা বলছে डबल सिरताज देवता बनने के लिए बहुत मीठा बनना है। কি বললো? আজকে যেগুলো আমরা আলোচনা করলাম, আমি কতক্ষণ যোগ করছি, আমি কবার মুরলি পড়ছি, আমি কত সেবা করেছি, সেটা মূল নয়। মূল হচ্ছে আমার ভেতরে কতটা মিষ্টতা আছে, আমার স্বভাব কতটা শ্রেষ্ঠ, আমি কতটা সবাইকে আমার পরিবার মনে করতে পেরেছি। কারণ সত্যযুগে যে রাজা হবে না, সে শাসক হবে না, সে পিতৃতুল্য হবে, মাতৃতুল্য হবে। তাহলে আমাদের দেখতে হবে যে এই ব্রাহ্মণ পরিবারের প্রতি আমাদের সেই ভাবনাটা কতটা রয়েছে, আমি নিজের ক্যারেক্টারটাকে কতটা সেই রকম তৈরি করতে পেরেছি, সেটা আমাদেরকে চেক করতে হবে যদি আমি রাজা হতে চাই। তাহলে এই জন্য বাবা বলছে डबल सिरताज दीप्ता बनने के लिए बहुत मीठा बनना है। অনেক মিষ্টি হতে হবে আমাদের। লাইন ক্লিয়ার রাখনি है, রাজযোগ की तपस्या करनी। কি বললো? আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার রাখতে হবে একদম। বাবা যেটা বলছে সেটা যেন আমরা রিয়েলাইজ করতে পারি, এর জন্য আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার রাখতে হবে। আর কি বললো বাবা? আমাদের রাজযোগের তপস্যা করতে হবে। वरदान आज के बाबा बोलছে सदा बेहद की स्थिति में स्थित रहने वाले बंधन मुक्त जीवन मुक्त भव। দেখো আজকে যেই কথাগুলো আমরা আগে বলেছি, বাবা আজকে আমাদের সেটা বরদানই দিয়ে দিল। কি বললো বাবা? বলছে সদা বেহাদ কি স্থিতি মে স্থিত রহো। কি থাকতে হবে? কোনো হদের মধ্যে যেন আমরা না আটকাই, সেন্টার গীতা পাঠশালা এর মধ্যেই যেন আমরা আটকে না যাই। আমাদের বুদ্ধিটাকে যেন আমরা বেহদে নিয়ে যাই, যে পুরো ওই ব্রাহ্মণ পরিবারটাই আমার। বাবা বলছেন তাহলে আমাদের কি করতে হবে? বুদ্ধিকে বেহদে নিয়ে যেতে হবে। আর কি বলছে? তাহলে আমরা নিজেকে বন্ধন মুক্ত করতে পারব। देह अभिमान हद की स्थिति है और देही अभिमानी बनना यो है बेहद की स्थिति। বাবা বলছে দেহ অভিমান হচ্ছে হদের, ওই যে বললাম আমার সেন্টার, আমার গীতা পাঠশালা, আমার পরিবার, এটা হচ্ছে হদ। আর বেহদ কি? এই পুরো ব্রাহ্মণ পরিবারটাই, বাবার সেবাটাই আমার, যেখানে হোক না কেন সেটা, এটা আমার সেবা। বাবার সেবা মানে আমার সেবা, এটা মনে করতে হবে আমাদের। और देही अभिमानी बनना यो ये बेहद की स्थिति। देह में आने से अनेक कर्म के बंधनों में हद में आना पड़ता है। বাবা বলছে দেহে যখন চলে আসি আমরা তখন হদে চলে আসি, দেহতে যখন আমরা চলে আসি তখন আমরা হদে চলে আসি। देह अभिमान हद की स्थिति है और देही अभिमानी बनना यो है बेहद की स्थिति। তাহলে দেহি অভিমানী আমাদের হতে হবে। देह में आने से अनेक कर्म के बंधनों में हद में आना पड़ता है, लेकिन जब देही बन जाते हो तो ये सब बंधन खत्म हो जाते हैं। যখন আমরা দেহি হয়ে যাই তখন আমাদের এই সমস্ত বন্ধন দূর হয়ে যায়। जैसे जैसे कहा जाता बंधन मुक्त ही जीवन मुक्त है, ऐसे जो बेहद की स्थिति में स्थित रहते हैं वो दुनिया के वायुमंडल, वाइब्रेशन, तमोगुणी वृत्तियां, माया के बार, इन सब से मुक्त हो जाते हैं। इसको ही कहा जाता है जीवन मुक्त स्थिति। तो बाबा বলছে
এই দুনিয়ার কোনো ভাইব্রেশন, দুনিয়ার কোনো কিছুর দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। এই যেটা বলছিলাম না, আজকে যে আলোচনাটা করছিলাম, যে বাইরের দুনিয়ার কোনো কিছু যেন আমার স্থিতিকে প্রভাবিত না করতে পারে। এটাই হচ্ছে জীবন মুক্তি স্থিতি। আমাদের লক্ষ্য এটাই, এই স্থিতিটাকেই প্রাপ্ত করা। বাইরের দুনিয়ার কোনো কিছু যেন আমাদের স্থিতিকে প্রভাবিত করতে না পারে। জীবন মুক্তি স্থিতি जिसका अनुभव संगम যুগ पर ही करना है, সেটা কোথায় করতে হবে? এই সঙ্গম যুগেই করতে হবে। যতই আমাকে কেউ গালাগাল দিক, আমার ভেতরে যেন বিন্দু মাত্র আন্দোলন না হয়, এটা আমাকে করতে হবে। ঠিক আছে? স্লোগান বাবা বলছে, निश्चय बुद्धि की निशानी निश्चिंत विजयी और निश्चित उनके पास व्यर्थ आ नहीं सकता। কি বললো বাবা? নিশ্চয় বুদ্ধি কি নিশানি নিশ্চিন্ত। নিশ্চয় বুদ্ধির নিশানি কি? সে নিশ্চিন্ত হবে, তার ভেতরে কোনো চিন্তা থাকবে না। উনকে পাস ব্যর্থ আ নেই सकता, যে নিশ্চিন্ত হবে তার কাছে কোনো ব্যর্থ আসবে না। তাহলে আমরা কি নিশ্চিন্ত? নিজেকে চেক করতে হবে। अव्यक्त इशारे अब संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। আমাদের লক্ষ্য কি এখন? আমাদের লক্ষ্য এখন নিজেকে কমপ্লিট বানানো। कर्मों की गुह्य गति को जानकर अर्थात त्रिकालदर्शी बनकर हर कर्म करो। কি বাবা কি বলছে? আমাদের ত্রিকালদর্শী হয়ে কর্ম করতে হবে। ওই যেটা আজকে বলছিলাম, যে এই ব্রাহ্মণ পরিবারের যে আত্মারা, এরা আমাদের সাথে আসবে, এরা আমাদের সব সাথে আসবে। এটাকে রিয়েলাইজ করে, এটাকে জেনে আমাদের কর্ম করতে হবে। তবেই কর্মাতীত বন सकेंगे। বাবা বলছে তখনই আমরা কর্মাতীত হতে পারবো, ত্রিকালদর্শী হয়ে যখন আমরা কাজ করব। यदि छोटी छोटी गलतियां संकल्प रूप में भी हो जाती है तो उसका ही हिसाब किताब बहुत कड़ा बनता है। বাবা বলছে আমাদের ভিতরে ব্যর্থ সংকল্পও যদি চলে, সেটার দ্বারা আমাদের কি হয়ে যাবে? অনেক গলতি হয়ে যাবে। इसलिए छोटी गलती भी बड़ी समझनी है क्योंकि अभी संपूर्ण स्थिति के समीप आ रही। দেখো আজকে আমরা প্রথমেই যেগুলো আলোচনা করছি বাবা, সেগুলো আজকে অন্তিম সময়ে বলছি। যেগুলো আজকে বলছিলাম না, যে এখন সময় হচ্ছে আমাদের নিজেদের প্রতি ধ্যান দেওয়া, যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, সেই ভুলগুলো আমাদের খুঁজতে হবে, তাহলেই আমরা কর্মাতীত হতে পারব। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আমরা আজকে বাবা আমাদের যেগুলো শোনালো, সেগুলোর উপর আমরা চিন্তা করব। ওম শান্তি। স্থিত করি নিজেকে অন্তর্মুখতার গুহায়। ওম শান্তি। আজ বাবা আমাদের বলল, যে আমাদের এখন কর্মাতীত স্থিতি অবধি পৌঁছতে হবে। কর্মাতীত এমন এক স্থিতি যেখানে বহির দুনিয়ার কোনো কিছু আমার অন্তর্জগৎকে প্রভাবিত করতে পারবে না। আমাকে নিজেকে এভাবে তৈরি করতে হবে যেন আমি অপ্রভাবিত থাকতে পারি। এই দুনিয়ার কোনো কিছুই যেন আমাকে প্রভাবিত না করতে পারে। আমার লক্ষ্য নিজেকে ডবল তাজধারী দেবতা বানানো। ডবল তাজধারী দেবতা আমি তখনই হতে পারবো যখন আমার সম্পর্ক, সম্বন্ধ এবং স্বভাব অতি মধুর হবে। আমি যখন হদের থেকে আমার বুদ্ধিকে বের করে বেহদে নিয়ে যেতে পারবো। কোনো সেন্টার, কোনো গীতা পাঠশালা বা কোনো পরিবারের পণ্ডিত থেকে বেরিয়ে যখন এই পুরো ব্রাহ্মণ পরিবারটাই আমার পরিবার হবে, তখনই আমি চক্রবর্তী রাজা হতে পারবো। কারণ সত্যযুগে আমাদের কোনো বন্ডেজ থাকবে না, সেখানে সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবার আমাদের পরিবার হবে, আমার পরিবার হবে।
আরো বাবা আমাদের আজকে বলল যে আমাদের নিজের ভেতরে সূক্ষ্ম চেকিং করা দরকার, বাবাকে লেখা দরকার আমার দ্বারা কি কি ভুল হচ্ছে, এবং 5 বিকারের কোনো বিকারই যেন আমাদের মধ্যে না থাকে। আমাদের সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। বাবা বলল আমাদের সমস্ত সমস্যার মূল দেহ অভিমান, তাই আমাদের দেহ অভিমানী থেকে এখন দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী স্থিতির দ্বারাই আমরা সম্পূর্ণতাকে প্রাপ্ত করব। তাই আজকে সারা দিন আমি যা কিছু করছি সেগুলো আমি বাবাকে চার্ট দেব, যে আজকে সারাদিন আমি কি কি করলাম, আমার দ্বারা কি কি ভুল হলো, এবং আমি যদি দুঃখী হই, অশান্ত হই, বাইরের দুনিয়াকে দোষী না করে আমি নিজের ভেতরে খুঁজব যে আমার ভেতরে দোষগুলির কারণে আমি দুঃখী হচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।